সেক্টর 5 এর অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর তৎপর পুলিশ প্রশাসন। সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলেন সেক্টর 5 এর হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর 5 এর হকারদের নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাইরে থেকে এসে বসে যাচ্ছেন, একটা করে ত্রিপল লাগাচ্ছে, বসে যাচ্ছে। এই কথা বলার পরই সেক্টর 5 এলাকায় সরজমিনে ইলেকট্রনিক্স থানার পুলিশ ঘুরে দেখা হলো কিভাবে হকাররা ব্যবসা করছে। অনিয়মের চিত্র একেবারেই পরিষ্কার। প্রথমত পুরো রাস্তায় ফুটপাত দখল করে দোকান, কোনো দোকান আবার রাস্তার উপর চলে এসেছে, নোংরা পড়ে আছে দোকানের সামনে। রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে চলছে রান্না, চেয়ার পেতে টেবিল পেতে একেবারেই ফুটপাত ছেড়ে রাস্তার উপরই চলছে খাওয়া দাওয়া। দোকানের ছাউনি একেবারেই রাস্তার উপর নেমে এসেছে। আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের পক্ষ থেকে এই সমস্ত দোকানদারকে কড়া বার্তা দেওয়া হলো। কোনোভাবে কোনো দোকানদার রাস্তার উপরে জিনিসপত্র রেখে ব্যবসা করতে পারবেন না। যে সমস্ত হকারদের ওখানে দোকান করার পারমিশন রয়েছে, সেই পারমিশন কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে, যাতে করে কেউ এসে সেখানে ব্যবসা করতে না পারে। সেই কারণে এই বার্তা দেওয়া হয়। ফুটপাত ছেড়ে রাস্তার উপর কোনো জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না। আজ কড়া বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। আগামীকাল ফের সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নামবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই যে আপনার সেট আছে যেগুলো, এই যে শুনুন, এই যে সেট সেট আছে এগুলো সব খুলে দেবেন, ঠিক আছে? এগুলো সব সেট আপনার এলাকার বাইরে বেরোবেন না, একদম ঠিক আছে? এই সেট সেট সব যেন আমরা ঘুরে আসছি আপনাদের বাড়ি। এই তিরপল খাটি নেবেন। আমরা কোনো রকম ভাই মানুষ যাতে সহজে চলাফেরা করতে পারে এই সবগুলো সরিয়ে দেবেন। খুলে দাও, খুলে দাও। ঠিক আছে, অনেক ব্যবসা করে নিচ্ছি, ফুটপাত ছাড়বে না। আমরা একটু করে আজকে রাতেই হবে, এটা কালকে খোলো, কালকে ঠিক আছে বাবাকে ডেকে না খুলে দিবে, ঠিক আছে? তাহলে আমার এতগুলো লোক আছে, আমি বলতে দাও, খুলে দাও, এটা খুলে দাও, ফুটপাতটা খুলে না। এই ডাস্টবিনটা প্রথমে তোলা আপনি ব্যবসা করবেন, আপনার প্রত্যেককে সসিদরে বসাবেন। বাস ডাস্টবিন নেই না, আপনার বাড়ি কোথায়? कौन सा चैनल है? আপনার বাড়ি কোথায়? मेरा बाड़ी बगल में ही है, न्यू टाउन से पे ही है। आप होटल क्या होता है? होटल का न्यू टाउन का ही है मेरा। दुकान कहाँ से मिला आप लोगों को? कहाँ से मिला? दुकान जब लोकल ही है, यहीं से लिए भाई। अभी अभी कौन आपकी कौन नाम क्या है? लोकल ही, हम लोग तो रेगुलर काम करते हैं पता। दुकान आपको बनाया कौन दिया मालूम नहीं है? नहीं ঠিক এইভাবেই কিন্তু যারা দোকান দখল করে আছে রাস্তার উপরে দেখা যাচ্ছে দোকানগুলো রাস্তা যেন কিছু না থাকে সেগুলো দেখা যাচ্ছে। আমরা প্রতি সময় দেখে দেখি, এখন দেখা যাচ্ছে রেগুলারাইজ করা হয়। এগুলো সরান ভেতরে, রাস্তার ভেতরে, রাস্তার মধ্যে কেন দেখা এগুলো আপনাদের এত ভাবে প্রত্যেক দিন এসে বলা হচ্ছে কি হচ্ছে? নিজেও সতর্ক থাকুন না ভাই, আপনাদের প্রত্যেক মুহূর্তে আসলে বলা হয়। আপনাদের তো নতুন না, এটা তো বলা হয় আপনাদেরকে, রেগুলারাইজ এইভাবে করবেন না আপনারা। আরো বেশি করে কার আছে এগুলো, কার আছে এগুলো করেন। বলে দেবো রাস্তার মধ্যে দোকান চালানো যাবে না, ঠিক আছে? দোকান করেছেন কার পারমিশনে করেছেন? আমাদের তো ইউনিয়ন ছিল, আমার এখানে আছে 23 বছর দোকান। আচ্ছা, মানে আমার কাকার দোকান 23 বছর পুরনো দোকান, সেই 2000 সালের দোকান।
24 বছর প্লাস। তো আজকে রাতে হঠাৎ এই থানার বড় বয়সে বলে গেল। আমাদের ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে, আমাদের বড় মানে সব ইউনিয়নের। আপনাকে কি পারমিশন দিয়েছে এখানে দোকান করার জন্য? কোনো পারমিশন আছে? পারমিশন আছে। এনকেডি এর কোনো পারমিশন? হ্যাঁ, এনকেডি নবদুকান্তের পারমিশন আছে। আছে। আছে, আমাদের ইউনিয়ন আছে, হকার ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে কে সেক্রেটারি? বাবুসোনা মণ্ডল। বাবুসোনা মণ্ডল। তো আমাদের মানে ইউনিয়ন আছে কত মানে আজ 23 বছর দোকান তো লাস্টে আজকে এই প্রথম এখন শুনছি। পুলিশ এসে কি বললো? বললো দোকান কাল থেকে বন্ধ করতে। কেন? দেখি না, এই তো আসলো, এই তো আপনার সামনে আসলো 5 মিনিট হলো। এদের বলছে দোকান বন্ধ করে দিতে কাল থেকে, ঝাঁপার ফেলবে মানে ঝাঁপ ফেলবে না। ফুটপাতের উপরে দোকান। হ্যাঁ, এটাই আপাতত বলেছে। তোমার নাম? সুলভ মণ্ডল। কিসের দোকান তুমি? আমার এই চা সিগারেট।